পূর্বাভাস ছিলই 17 এপ্রিলের। 16 তারিখেই তাপপ্রবাহের কবলে পড়ল দুই বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ মোট 4 জেলা। 17 এপ্রিল এর সঙ্গে যুক্ত হচ্ছে বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। পরবর্তীতে আরও 72 ঘন্টা পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ হবে এবং পশ্চিমের জেলাগুলি তাপপ্রবাহের কবলে পড়বে। উপকূলের জেলা যেরকম পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, এই সমস্ত জেলাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাপপ্রবাহের কবল থেকে মুক্তি পাচ্ছে না। 17 এপ্রিল পূর্ব মেদিনীপুর এবং বৃহস্পতিবার অর্থাৎ 18 এপ্রিল এই উপকূলের 3 জেলার সবকটিতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 17 তারিখ থেকে তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে মুর্শিদাবাদও। এবার যদি কলকাতার কথা বলি, কলকাতা সহ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো রয়েছে, কোথাও এই মুহূর্তে কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পাশাপাশি এই সমস্ত জায়গাতে কিন্তু আপাতত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি, কিন্তু পরিস্থিতি অনেকটা সেই রকমই থাকবে, অর্থাৎ ফিল লাইক মানে পরিস্থিতি কিন্তু গরমই থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণে। উত্তর পশ্চিমের শুষ্ক গরম হাওয়া ঢুকছে রাজ্যে প্রচণ্ড পরিমাণে, আর তার জেরেই এই তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। অস্বস্তিকর গরমে পুড়ছে বাংলা। বুধবার যদি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাঁটা ছুঁয়ে ফেলেছে, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি, প্রায় 4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত গোটা রাজ্য জুড়ে। এমনিতেই গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে যে 12 জেলায় সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস বলছে যে পশ্চিম এবং উত্তর পশ্চিম থেকে শুষ্ক বায়ু আসার কারণেই দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। উনিশে এপ্রিল শুক্রবার পর্যন্ত এই অস্বস্তি কিন্তু জারি থাকবে। আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়বে এবং আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি সেটাও কিন্তু একই সঙ্গে বাড়বে। উত্তরের কথা যদি বলি, উত্তরে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। বেশ কিছু জেলাতে আপনার হিট ওয়েভ পর্যন্ত থাকবে। আমি আগে একটা একটা করে বলি। ফার্স্ট লেট আস টক অ্যাবাউট ওয়েস্ট ডিস্ট্রিক্টস। প্রত্যেক দিনই আপনার কোনো বৃষ্টি বৃষ্টি নেই, সম্পূর্ণ শুষ্ক। তার কারণ হচ্ছে ওই এরিয়াতে আপনার উত্তর পশ্চিম বা পশ্চিম দিক থেকে হাওয়া আসছে, গরম শুষ্ক হাওয়া। তার কারণে আপনার কি হচ্ছে, ওখানে কোনো আবহাওয়া শুষ্ক অস্বস্তিকর থাকবে, হট অ্যান্ড ডিসকমফোর্ট, গরম আহ, অস্বস্তিকর থাকবে। এবং আপনার হিট ওয়েভ প্রথম দিন, দ্যাট ইজ টুডে, আমরা হিট ওয়েভ এক্সপেক্ট করছি 3টে জেলাতে: বর্ধমান 2টো, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। আগামীকাল কোনো বৃষ্টি বাদলা নেই পশ্চিমের জেলাতে। হিট ওয়েভ আর একটা বেড়ে গেল, বীরভূম 2টো, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া 2টো, মিদনাপুর এবং কি বলে ঝাড়গ্রাম। এগুলো সব আপনার, আমরা আপনি বলতে পারেন হিট ওয়েভটা সবকটা ডিস্ট্রিক্ট, এগুলো পশ্চিমের জেলাগুলো, এগুলো সবকটা ডিস্ট্রিক্টে হিট ওয়েভ। এটা গেল আপনার সেকেন্ড ডে। ডে 3, 4, 5 সব কটি জেলাতে হিট ওয়েভ। তার মানে আপনি বুঝতে পারছেন পশ্চিমের সবকটা জেলাতে আজকে বাদ দিয়ে সব কটা জেলাতে হিট ওয়েভ থাকছে। বৃষ্টি বাদলার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, খালি আজকে হিট ওয়েভটা খালি 2টো বর্ধমান, বাঁকুড়া আর ওয়েস্ট মেদিনীপুরে আছে। এইটা গেল আপনার ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট। এবারে আসা যাক কোস্টাল ডিস্ট্রিক্ট।
ইস্ট মেদিনীপুর, নর্থ এবং সাউথ 24 পরগনা প্রত্যেক দিন ড্রাই ওয়েদার, কোনোদিন কোনো বৃষ্টিপাত এক্সেপ্ট আপনার আজকে নর্থ এবং সাউথ 24 পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। অন্য সবকটা দিন কোনো বৃষ্টি নেই এবং প্রতিদিন হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, প্রতিদিন হট। তার মধ্যে আপনার হিট ওয়েভ, আপনার আজকে কোথাও হিট ওয়েভের সংকেত দেওয়া হয়নি, তবে আগামীকাল ইস্ট মেদিনীপুরে এবং বাকি তিনটেতে অল ডিস্ট্রিক্টস, মানে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা হিট ওয়েভ। তারপরে বুঝতে পারছেন কতগুলো, মানে প্রায় দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই প্রায় হিট ওয়েভ পাচ্ছি। নাও লেট আস কাম টু গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টগুলো, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ। সেখানে আপনার আজকে একটু ওয়েদার বলা হয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। হ্যাঁ, মুর্শিদাবাদ এবং নদিয়াতে, টুকরো টাকরা একটু আর দু জায়গাতে হালকা বৃষ্টি, তবে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার। এবং 2, 3, 4, 5 এই দিনগুলোতে কোনো বৃষ্টিপাত নেই, সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া এবং হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার। এবং এই কটি দিনেই 2, 3, 4 প্রত্যেক এই কটি দিনেই কিন্তু মুর্শিদাবাদে হিট ওয়েভ বলা হয়েছে। মুর্শিদাবাদ, কলকাতা গ্যাঞ্জেটিক, কলকাতাটা হ্যাঁ কলকাতাতেও আপনার না, কলকাতাতে হিট ওয়েভ নেই, তবে হট অ্যান্ড ডিসকমফোর্ট প্রত্যেক দিনই হট অ্যান্ড ডিসকমফোর্ট। হিট ওয়েভটা নেই, হিট ওয়েভটা খালি গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদাবাদটাকেই দেওয়া হয়েছে। আজকে দক্ষিণবঙ্গে যে জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে হুম। রেকর্ড হয়েছে একটু যদি বলেন, হ্যাঁ, কোন এই জেলায় যেমন কত কি ছিল? তাপপ্রবাহ এখন যেমন ধরো আজকে 2:30 পর্যন্ত যে টেম্পারেচার আপনাকে আমি বলছি, বাঁকুড়া 41.2, আসানসোল 40.8, শ্রীনিকেতন 39.4, দমদম 36.6, ডায়মন্ড হারবার 37.4, দীঘা 35.4, কলকাতা 38.8। এটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার, কিন্তু কলকাতাতে 2:30-এর সময় যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা দেখা গেছে সেটা কিন্তু 39.4 হয়েছে, মানে যেটা যথেষ্টই বেশি। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সবকটা জেলাতেই আপনার রেনফল হওয়ার সম্ভাবনা আছে, স্ক্যাটার্ড রেনফল। মানে এই জেলাগুলির প্রত্যেকটা জেলার প্রায় 50%-এর নিচে, মানে 26 থেকে 50% জায়গাতে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং ওখানে কিন্তু এই জেলাগুলিতে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।